আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি আলু, ফুলকপি ও চিংড়ি মাছ দিয়ে ঝোল। তার জন্য প্রথমে ফুলকপিটাকে পিস করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ জলে ভাপিয়ে নেব, যেহেতু এটা অফ সিজনের ফুলকপি। অন্যদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, জল ছেঁকে রাখলাম। এবার আলুটাকে ভেজে নেব। আলুটাতে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো অন্যদিকে, তাড়াতাড়ি করার জন্য। তারপরে ওই তেলের মধ্যেই ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। আমি ফুলকপির তেলের মধ্যেই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, মাছের একটা গন্ধ আছে, কিন্তু ফুলকপিটাও এখনো ভাজা হয়নি। চিংড়ি মাছ আমরা অনেক সময় এমনি মাখিয়েই তরকারির মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে করি। আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন। আমার যেহেতু দুপুরের রান্না, তাড়াহুড়ো করার জন্য আমি ফুলকপি ও চিংড়ি মাছ দুটোই একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ও ফুলকপিটা ভেজে নেবেন। অন্যদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি ও মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রাখবো। এবারে ওই কড়ার মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ও তেজপাতা ফোড়ন। এখানে একটা শুকনো লঙ্কা আর গরম মশলাও ফোড়নে দিতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, ধনে জিরের সাথে একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়োও আছে। আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। সব কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো টমেটো কুচিটা। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তৈরি করে নেব।
যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে গলে গিয়ে গ্রেভি তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে কষাবো। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, কাঁচা লঙ্কা। এবারে অল্প অল্প করে জল দিয়ে গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ফুলকপি ও চিংড়ি মাছটা। এটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো আলু সেদ্ধ করে রাখা জলটা শুদ্ধ। আমার এটাই ঝোল হবে, আপনারা চাইলে আরও ঝোল করতে পারেন, আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। এখানে আমার আলুটাও ভাজা আছে, ফুলকপিটাও খুব ভালো করে কষানো আছে। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ হতে দেব। দিলেই হয়ে যাবে আলু, ফুলকপি ও চিংড়ি মাছ দিয়ে ঝোল। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।